আলামিন আমাদের প্রত্যেকের নেকির পাল্লা যেন ভারী করে দেয়। সবাই আল্লাহর কাছে বলি সবাই আমিন। সেদিন যদি ধরা খায় আর বাঁচতে পারবে না। দুনিয়াতে ধরা খেলে বাঁচা যাবে, দুনিয়ার পরীক্ষার মধ্যে ফিল করলে ফাঁস করা যাবে, কিন্তু আখিরাতে ওই হাসরের ময়দান যদি ফিল করি ধরা খায় আর পাস হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে, যারা আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ে যারা দুনিয়ার জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ বলেন আমার মুত্তাকিন বান্দাদেরকে আমি আল্লাহর রহমানের সামনে মেহমানদের মতো আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ বলেন ওই সব বান্দাদেরকে পিপাসু জানোয়ারের মতো টেনে হেসড়ে হেসড়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপিত করবে। ওই জাহান্নাম থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। দুনিয়ার রান্না করে যে মা বাবা রান্না করে যে ওই আগুনের মধ্যে কেউ হাত দিতে পারবো? কেউ দিতে পারবো না। হাত দেওয়ার সাথে সাথে জলসে যাবে, ফরে যাবে। আলেম ওলামাগণ আছে, জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দেওয়া হয়েছে। মানুষ মনে করে জাহান্নামের আগুন লাল, লাল নয়। জাহান্নামের আগুন কি? কালো, কৃষ্ণবর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য পাঠালাম। যদি পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারো, পাস হতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর সামনে মেহমানদের মতো হাজির করা হবে। আর যদি আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর নাফরমানি করো, আমার কোরআনের বিরোধিতা করো, তাহলে তোমাদেরকে জানোয়ারের মতো টেনে হেসড়ে হেসড়ে 3000 বছর তাপ দেওয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক আফসোস করবে। ওই আফসোস আর কোনোদিন কাজে আসবে না। কোরআনের পক্ষে, কোরআনের সাথে আমাদের বাকি জিন্দেগি আমাদের চলতে হবে কিনা? হে যুবক ভাইরা, কোরআন এটা এমন কোরআন, এমন কিতাব, যে কোরআনের দাওয়াত, যে কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দিলে আপনিও সম্মানিত হবেন, যাকে দাওয়াত দিবেন তিনিও সম্মানিত হবেন। আজকে মানুষকে দুনিয়ার দিকে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, আসো ওই খারাপ কাজে যাই, অমুকের কাছে যাই। ভালো কাজের দিকে মানুষ আহ্বান করে না। ভালো কাজের দিকে ডাকলে আরো ঘৃণার চোখে দেখে। কাইফা নাদউ ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। হাউ টু ইনভাইট পিপল টু আল্লাহ। কাইফা নাদউ ইলাল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, আহ্বান করে, পৃথিবীর জমিনে তারা শ্রেষ্ঠ, পৃথিবীর জমি তারা সম্মানিত। সেজন্য আমার ফাগলির বিলিজের ফারা, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, আমরা আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেব। আল্লাহ বলেন, বান্দারে, তোমার কথার দ্বারা যদি একটা মানুষ যদি হেদায়েত হয়, তোমার কথার দ্বারা যদি একটা মানুষ খারাপ জগৎ থেকে যদি ফিরে আসে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, একটা লাল ওট যদি কেউ কাউকে উপহার দিলে যত খুশি হবে, তার চেয়ে বেশি খুশি আল্লাহ আপনার উপর ওই ওটের চেয়ে লাল ওট উপহার দিলে যত সম্মানিত হবে, তার চেয়ে বেশি সম্মানিত আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আরবের মধ্যে তখনকার কি ছিল? লাল ওট বেশি দামি ছিল। লাল ওট, আবু জাহেল আল্লাহর নবীকে মারতে পারলে 100টি লাল ওট উপহার দেব বলেছিল। হযরত ওমর আল্লাহর নবীকে তরবারি নিয়ে মারতে গেছিল। ওই রকম লাল ওট একজনকে একজন উপহার দিলে, গিফট করলে যে সম্মান ইজ্জত হবে, আপনি আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত হয়, একজন মানুষ খারাপ কাজ থেকে যদি ফিরে আসে, আল্লাহ আপনাকে লাল কোটের চেয়ে আরো বেশি সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করব এবং কোরআনের পথে থাকব, কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবো।
দুনিয়ার কোন গ্রন্থ, দুনিয়ার কোন মানুষের তৈরি করা কোন কিতাব দিয়ে মানুষদেরকে ডাকবো না। আমরা আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবো। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে সম্মানিত করবে। এটার প্রমাণ কোরআন। এটা এমন একটা কিতাব, মানুষ মনে করে কোরআন শুধু আরবি ভাষায় নাযিল হলো, কিন্তু কোরআন আমাকে আপনাকে বিজ্ঞানের তত্ত্ব দিচ্ছে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বিজ্ঞানময় কিতাবের কসম করলেন। কোরআন এটা বিজ্ঞানময় কিতাব। এই কোরআনের মধ্যে আপনি বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, আপনি এই কোরআনের মধ্যে যেটা খুঁজবেন সেটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন আমার নবীর উপর নাযিল হলেন। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমার নবী ইন্তেকাল এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দ্বীনের পথে এনেছেন। আল্লাহ বলেন, আমার নবীর উপর মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, সকল মুজিজার দরজা বন্ধ হয়ে গেলেন। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পরও আমার নবী ১৫০০ বছর আগে ইন্তেকাল করলেন। কোরআনের মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন যারা গবেষণা করবে, টিসিস করবে, কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যারা গবেষণা করে হেদায়েতের দৃষ্টিতে, কোরআন তাদেরকে কি আলো দেখাবে, সোজা পথ দেখাবে, সুন্দর পথ দেখাবে। ওই যে ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআন থেকে সকল গ্রন্থের মধ্যে ভুল রয়েছে, আর মুসলমানরা বলে মুসলমানের কিতাবের মধ্যে ভুল নাই। এটা কেমন কথা? আমি ফ্রান্সের সার্জন ডক্টর মরিস বুকাইলি বললাম, আমি তো আরবি ভাষা জানি না। আমি সৌদি আরবের মধ্যে আমি শাইখদের কাছ থেকে আমি আরবি ভাষা শিখবো। শিখার পর আমি খ্রিস্টানদের, হিন্দুদের সকল ধর্মের কিতাবের মধ্যে ভুল আছে, আর মুসলমানদের কিতাবের মধ্যে ভুল নাই। এটা আমি দেখবো কেমনে ভুল নাই। আমার সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ওই যে ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি আরবের মধ্যে তিনি এসে আরবি ভাষা শিখল। শিখার পর এই যে আপনাদের সামনে কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই 30 পারা কালামুল্লাহ শরীফ যখন ওই যে ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি যখন এই 30 পারা কালামুল্লাহ আরবি ভাষা শিখানোর পর কোরআনুল কারীম যখন উজু করে যখন কোরআন যখন পড়লেন, সে সুন্দর করে শুরুর দিকে দেখতে পেয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুলের সন্দেহের অবকাশ নাই। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। ফ্রান্সের একজন ডক্টর মরিস বুকাইলি কোরআনকে ভুল ধরার জন্য কোরআন নিয়ে আরবি ভাষা নিয়ে গবেষণা করলো। ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি আরব দেশ থেকে যখন তার ফ্রান্সের মধ্যে যখন গেল, হাজার হাজার জনতার সামনে দাঁড়িয়ে বলল, ও আমার ফ্রান্সবাসীরা শুনো শুনো, এই যে মুসলমানদের কিতাবের মধ্যে কোনো ভুলের সন্দেহের অবকাশ নাই। আমি তোমাদের সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন গবেষণা করে হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়, আর আমার দুঃখ, আমার আফসোস লাগে, সেই কোরআন থেকে আজকের মুসলমানের যুবক, মুসলমানদের মানুষেরা আজকে এই কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। এই কোরআন একটা মুজিজা। এই কোরআনের মুজিজা কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন দিয়ে তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইউনিয়ন সবকিছু পরিচালনা করো। এই কোরআন তুমি তেলাওয়াত করো, এই কোরআন তুমি তেলাওয়াত করো, আমল করো। এই কোরআন কেউ সুপারিশ করবে না, কিন্তু কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কত মুজিজা, কত শোনাবো। কোরআনের মুজিজা। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, মদিনার মধ্যে শুয়ে আছেন।
কিন্তু আল্লাহর নবীর উপর নাযিলকৃত কোরআনের মুজিজা বন্ধ হয় নাই। কোরআন যারা গবেষণা করে, কোরআন তাদেরকে হেদায়েত দিয়ে, আলো দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, শুনলেও আগেও শুনতে পারেন, কিন্তু ভালো কথা শোনার জন্য বলা যায়, যেন অন্তরটা, যেন ঈমানটা যেন আরো বৃদ্ধি পায়, এই জন্য বলা যায় কোরআনের মুজিজা কোনোদিন বন্ধ হবে না। বড় বড় কোরআনের হাফেজরা, কারীরা কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের সামনে, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনদের, ঈমানদারদের ঈমানটা বেড়ে যায়।